প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বন্দনা কবিতা। বন্দনা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা বা স্তুতি। তোমরা কাইন্ডলি প্রশংসা বানানটা একটু ঠিক করে নেবা, টাইপিংয়ে মিস্টেক চলে আসছে। এই কবিতাটা লিখেছে হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন। তার বিখ্যাত কাব্যের মধ্যে ছিল ইউসুফ জুলেখা। এই ইউসুফ জুলেখা লিখে তিনি মূলত অনেক খ্যাতি অর্জন করেছিলেন। আমরা কবিতার মাঝে আসি। দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ এ। এখানে কিন্তু পাত্র হবে না, এটা হচ্ছে পা এ। দ্বিতীয় মানে হচ্ছে দুই। আমরা যেরকমভাবে বলে থাকি যে পহেলা, দোসরা, তেসরা, এই দোসরার বিষয়টা এখানে আসছে দ্বিতীয়বারে। দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয়বার বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে। আর প্রণাম মানে সম্মান। প্রণাম মানে কি? সম্মান বা শ্রদ্ধা। এখানে বোঝাচ্ছে করো। এখানে দেখো মা ও বাপ পায়ে মানে হচ্ছে বাবা মায়ের পায়ে দ্বিতীয়বার প্রণাম করতে বলছে। প্রথমবার যার কাছে প্রণাম করতে হবে তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা বা সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। জান মানে হচ্ছে যার, দয়া হন্তে, হন্তে মানে হতে, জন্ম হইল, হইল মানে হলো, বসুধায় মানে পৃথিবী। তো এখানে কবি বলতে চেয়েছেন যে যার দয়া হইতে মানে হচ্ছে যার রেফারেন্সের মাধ্যমেই মূলত আমরা কি হয়েছি, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা আসতে পেরেছি। এখানে বাবা মায়ের কথা বলা হয়েছে। পিপিরার ভয়ে মা না থুইলা মাটিত। এখানে মায়ের মমত্ববোধের বিষয়টা তুলে ধরা হয়েছে, যে মা আমাদের কীরকমভাবে আগলে রাখেন, মায়ের যে ভালোবাসা সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে পিপিরার ভয়ে মানে হচ্ছে পিঁপড়া বা পোকামাকড়ের ভয়ে মাও, এখানে মা হচ্ছে গ্রামাঞ্চলে মূলত মাও বলা হয় মাকে। তো পিপিরার ভয়ে, পিপিরা মানে হচ্ছে পোকামাকড়ের কথা বলছে, আর ভয়ে মাও এখানে গ্রামাঞ্চলের মূলত মাও কথাটা বলা হয়। আর এই মাও মানে হচ্ছে মূলত মা না থুইলা, থুইলা মানে রাখলো, মাটিত মানে হচ্ছে মাটিতে। পিপিরা আমাদের যদি কামড় দেয় বা অন্যান্য পোকামাকড় যদি আমাদের কামড় দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, এবং আমাদের অনেক কষ্ট হতে পারে। এই জন্য কিন্তু মা কী করে না, তার হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের মাটিতে রাখে না, যাতে করে আমরা কোনো কষ্ট ভোগ না করি। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত, মানে এখানে বোঝানো হচ্ছে যে মা তো আমাদের কি করে না, মাটিতে রাখে না। কী কারণে রাখে না? পিঁপড়ার ভয়ে রাখে না। পিঁপড়া যদি আমাদের কামড় দেয় বা পোকামাকড় যদি আমাদের কামড় দেয়, এই ভয়ে কিন্তু মা আমাদের মাটিতে রাখে না। তাহলে মা সবসময় আমাদের কি করে? মা সবসময় আমাদের তার যে কোল আছে, এই কোল দিয়া আমাদেরকে সবসময় আগলে রাখে। এটা জগতের সবাই জানে, আর নতুন করে বলতে হবে না। এই কথাটাই শাহ মোহাম্মদ সগীর বলেছেন। অশক্য আছিল মুই দুর্বল সাবাল। এখানে দেখো, অশক্য মানে হচ্ছে অক্ষম বা অসাধ্য। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন তো আমরা শিশু ছিলাম। এই শিশুকালে কি আমরা কোনো কাজ করতে পারতাম? আমাদের আসলে নিজস্ব বলতে কোনো কিছুই ছিল না। আর নিজস্ব বলতে কোনো কিছু ছিল না, এই জিনিসটা বোঝানোর জন্যই বলা হয়েছে এখানে অশক্য, অর্থাৎ অক্ষম ছিলাম। আছিল মানে হচ্ছে ছিলাম। মুই মানে আমি। এটা গ্রামাঞ্চলে মূলত মুই কথাটা ব্যবহার করা হয়। রংপুর অঞ্চলের ভাষা তোমরা খুঁজে পাবা যে মুই মানে আমি। দুর্বল সাবাল মানে হচ্ছে শিশু। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ জন্মগ্রহণের পরে আমি কী ছিলাম? অসক্ষ ছিলাম, অর্থাৎ দুর্বল ছিলাম, আর যেটাকে আমরা বলতে পারি অক্ষম ছিলাম। আমার নিজস্ব বলতে কোনো কিছু ছিল না, আমি নিজেই কোনো কাজ করতে পারতাম না। তারপরের লাইনটা দেখো, তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। এখানে ধর মানে হচ্ছে কাঁধ থেকে পা পর্যন্ত, অর্থাৎ সমগ্র শরীর বোঝাতে এই ধর ব্যবহার করা হয়েছে। আর তান মানে তার, হন্তে মানে হতে, মানে হচ্ছে কার দয়া হতে? পিতামাতা যা আমাদের লালন পালন করেছেন। অর্থাৎ আমরা ছোট ছিলাম, অসক্ষ ছিলাম, দুর্বল ছিলাম, এখন বর্তমানে কী হয়েছি? আমরা পরিপূর্ণ হয়ে গিয়েছি। না খাই খাওয়ায়ে পিতা না পরি পড়ায়ে, মানে বলতেছে যে পিতা
পিতার যে ত্যাগের বিষয়টা এখানে দেখানো হয়েছে। আমরা 3টা পংক্তিতে মূলত আমরা এই পিতার যে ত্যাগের বিষয়টা, এই ত্যাগের বিষয়টা দেখতে পাবো এবং 4র্থ নম্বর পংক্তিতে আমরা দেখতে পাবো যে আমরা কোনোভাবেই পিতামাতার ঋণকে যে শোধ করতে পারি না, এই বিষয়টা দেখতে পাবো। তো এখানে প্রথম লাইনে বলছে যে না খাই খাওয়ায়ে পিতা না পড়ি পড়ায়ে, অর্থাৎ পিতা নিজে না খেয়ে কি করে আমাদের খাওয়ায় এবং নিজে না পড়ে কত দুঃখে একে একে বছর গঙায়ে। এখানে কত দুঃখে, দুঃখে মানে হচ্ছে দুঃখ বা কষ্টের কথা বোঝানো হয়েছে। আর একে একে বছর গঙ্গায়, একে একে বলতে আমাদের সময়ের পালাক্রমকে বোঝানো হয়েছে। যে আমরা বলি না যে একটার পর আর একটা যেমন ক্রমান্বয়ে একটার পর একটা চলে আসে, এটা বোঝানোর জন্যই এখানে একে একে ব্যবহার করছে। একই শব্দের দ্বিরুক্ত শব্দ এখানে ব্যবহার করছে, একে একে বছর গঙ্গায়। গঙ্গায় মানে হচ্ছে অতিবাহিত হয়। তো এখানে বলছে যে পিতা তো তার যে ত্যাগ তিতিক্ষার বিষয়টা এখানে বলল এবং বছরের পর বছর এভাবেই অতিবাহিত করছেন তিনি নিজে, এবং আমাদের তিনি নিজে না পড়ে আমাদেরকে পড়াতে। পিতাক নেহায় জিউ জীবন যৌবন, এখানে পিতাক নেহায়, নেহায় মানে হচ্ছে স্নেহ, জিউ মানে হচ্ছে আয়ুকাল, যতদিন আমরা কি বেঁচে থাকতে পারবো, অর্থাৎ যতদিন আমাদের বেঁচে থাকাটা ভাগ্যে জোটে, জীবন যৌবন। এখানে কবিতা কাকে বলে? কবিতার বিষয়টাই হচ্ছে এরকম যে কবির স্বল্প সময়ের ভাবনা, আর ওই ভাবনাটাকেই মূলত যদি কবিতার শৈল্পিক সত্তা দিয়ে জাগ্রত করে তুলতে পারে, তখন সেটাকে আমরা কবিতা বলি। এখানে দেখো একটা জিনিসেই কিন্তু আমরা দুইবারও দেখেছি, একটা লাইনের মধ্যে আমরা দুইটা সেন্টেন্স জিনিস দেখেছি। আমি যদি এখানে বলি যে অশক্য এবং দুর্বল, অশক্য মানেও হচ্ছে অক্ষম, অসাধ্য, দুর্বল, আর দুর্বল মানেও কিন্তু অক্ষম, অসাধ্য। আবার এদিকে যদি আমি দেখি যে জিউ মানে হচ্ছে আয়ুকাল, অর্থাৎ আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্তর কথা বলছে এখানে। জীবন যৌবন, এই দুইটা দ্বারাও কিন্তু বোঝানো হয়েছে জীবন যৌবন, অর্থাৎ আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবো। অর্থাৎ পিতার যে স্নেহ ভালোবাসা, এই স্নেহ ভালোবাসা মাধ্যমেই এই স্নেহ ভালোবাসা আমাদের দিয়ে এই আমাদের মাঝেই তার যে জীবন যৌবন এটাকে খুঁজে পেয়েছেন, তার সমগ্র দিয়ে আমাদেরকে খুশি করতে চান। কনে বা সুদিব তান ধারক কাহন, অর্থাৎ কনে মানে হচ্ছে কখনো, বা সুদিব আমরা কি কখনো পিতা বা মাতার যে ঋণ রয়েছে, পিতা বা মাতার প্রতি যে আমাদের ঋণ রয়েছে সেটাকে আমরা কখনো শোধ করতে পারবো না, কোনোভাবেই শোধ করা সম্ভব না। ওস্তাদে শিক্ষাগুরু প্রণাম করো পিতা হন্তে বারো। দেখো প্রথমত তিনি প্রণাম করেছে কাকে? সৃষ্টিকর্তাকে। দ্বিতীয়ত প্রণাম করতে বলেছে পিতা এবং মাতাকে। ওস্তাদ মানে হচ্ছে শিক্ষাগুরু, প্রণাম মানে সম্মান বা শ্রদ্ধা, কর শব্দের প্রাচীন কাব্যিক রূপ, আর পিতা হন্তে মানে তো হতে, আমি আগেই বলেছি, আর বারো মানে হচ্ছে বড়, অর্থাৎ শিক্ষককে প্রণাম করতে বলা হয়েছে। কেন? শিক্ষক হচ্ছে পিতার থেকেও বড়। কেন শিক্ষক পিতার থেকে বড়? তারপরের লাইনে আসো। দোসর জনম দিল তিহ সে আম্বার, তিহ মানে হচ্ছে তিনি, দোসর জন্ম মানে হচ্ছে দ্বিতীয় জন্ম, আর আম্বার মানে হচ্ছে আমার। তিনি বলতে চাচ্ছেন যে তিনি আমার দ্বিতীয় জন্মদাতা। দ্বিতীয় জন্মটা এরকম, একটা কথা প্রচলিত আছে যে আমি যার কাছ থেকে একটা ওয়ার্ডও শিখেছি, তিনি আমার শিক্ষাগুরু। সো আমাদের জন্মের পর যখন আমাদের শৈশবটা কেটে যায়, মানে হচ্ছে শিশুকালটা যখন কেটে যায়, তখন মূলত আমরা স্কুলে যাই। এই স্কুলে যাওয়ার পর থেকে আমাদের পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষকরাই মূলত আমাদের কী করে? দেখাশোনা করে, এবং শিক্ষকরা আমাদের নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে থাকে। এই জন্যই মূলত বলা হয়েছে দ্বিতীয় জন্ম, অর্থাৎ দোসর জন্ম। আম্বাপুরবাসী আছো যত পৌরগণ, ইষ্টমিত্র আদি যত সভাসদগণ, অর্থাৎ বড় বড় উচ্চ আসনে যারা এখন পর্যন্ত অধিষ্ঠিত আছে, তাদের যেমন উচিত শিক্ষাগুরুকে সম্মান করা,
এখানে বলা হয়েছে যে শিক্ষাগুরু পিতার থেকেও বড়, তার কারণ তিনি আমাদেরকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। তো এখানে বলতেছে যে আমরা যত পৌরবাসী আছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলেরই উচিত হবে শিক্ষাগুরুকে প্রণাম করা, শিক্ষাগুরুকে সম্মান করা, তার যে সম্মান আছে সেই সম্মানটা আমাদেরকে দেওয়া। তান মানে তার, সম্মানিত ব্যক্তি বোঝানো হয়েছে সভান পদে মানে হচ্ছে সবার পায়ে, মহার বহুল ভক্তি মানে হচ্ছে তাদের সবার পায়ে আমার অনেক শ্রদ্ধা, অনেক ভক্তি। সপুটে প্রণাম মানে হচ্ছে দু হাত দিয়ে প্রণাম করি। মহার মানে আমার মনোরথ গতি মানে মনের ইচ্ছা পূরণের সারথি হয়ে যারা এসেছিল, অর্থাৎ শিক্ষাগুরু, ইষ্ট, আত্মীয় স্বজনের কথা বলছে এখানে, যে যারা আমার মনের ইচ্ছার সারথি হয়ে এসেছিল তাদের সবার করপুটে আমার কি রয়েছে? ভক্তি রয়েছে, সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। মোহাম্মদ সগিরহীন বহ পাপভার, মোহাম্মদ সগির তিনি তার নিজের কথা বলছে, হীন মানে অধম বা নিচু, বহ মানে হচ্ছে বহন করে নিয়ে যাওয়া, পাপভার মানে হচ্ছে পাপের বোঝা। তিনি নিজেকে অত্যন্ত ছোট কল্পনা করে এখানে বলেছেন যে মোহাম্মদ সগির, তার পাপের কোনো শেষ নাই, তিনি এই পাপ আর বহন করতে পারছেন না, তেনার অনেক পাপ অলরেডি জমা হয়ে গিয়েছে। সবানক পদে দোয়া মাগো বারবার, তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি তো অনেক পাপ করেছি, এই পাপের বোঝা টানার মতো সক্ষমতা আর এখন বর্তমানে আমার নাই। এখন তিনি সবার কাছ থেকে দোয়া চাচ্ছেন যাতে করে তেনার এই যে পাপের ভার রয়েছে, এই পাপের ভারটা যেন কমে যায়, এই জন্য তিনি সবার কাছ থেকে বারবার দোয়া চেয়েছেন। এবং তিনি দোয়া চেয়েছেন তিনি যেন শিক্ষাগুরু, বাবা মা সবাইকে সমানভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেন। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। আর তোমাদের জন্য এই পিডিএফটা আমি রেখে দিচ্ছি, যদি কারো কোনো প্রয়োজন হয়, এই পিডিএফটা যদি তোমাদের দরকার হয়, যে পিডিএফটা তোমাদের দরকার, তাহলে সেক্ষেত্রে আমি এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে নক করে এই পিডিএফটা নিতে পারো। আর সহজ কথা বলতে এই পিডিএফের জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আমার কথা হচ্ছে ভালো কিছু শিখো, এটাই আমার চাওয়া। আর আমার প্রাপ্তিটা মূলত এখানেই, যখন তোমরা বলবা যে রিফাত স্যারের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ তোমাদের সকলকে।